জুতি নেই, তোমার আর জুতি খুলতে হবে। আমি ছেলেদের জুতি নেই, সবাই জুতি পরেছে, ও শুধু জুতি পরে। ওর জলটা আমার ব্যাগে আছে। আমারও জুতি পরা কোনো মাই সুন্দরী বেটি, ছেলেদের জুতো পরে নিয়েছি। মাই সুন্দরী বেটি। এখানে চটি ছিল, চটিগুলো পড়ে গেলেই ভালো হতো। ওয়াও চটি আমার সাইজের তো আছে ও মা। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো গত আগের দিনকে বলেছিলাম যে আমরা একটা ইন্টারেস্টিং জায়গায় যেতে চলেছি, যেখানে কিনা কোনো রকম মানে জুতো পরে যাওয়া যাবে না। তো কোথায় যাচ্ছি সেটা দেখাই। এই যে একটা বিরাট বড় গুহা দেখা যাচ্ছে, এই গুহার ভেতরে আমরা যাব, এবং গুহার ভেতরে কি আছে কি না আছে, আর গুহার ভেতরে গিয়ে আমরা কি করছি সমস্তটা শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো। আমরা পাথর দিয়ে তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা। লেখাই রয়েছে এখানে, লেখাটা কিছুটা মানে ভেঙে গেছে। তো এখানে আমরা চলে এসেছি রোববার ক্যাফে। এটা সমস্তটা গভর্নমেন্ট থেকে, এখানকার গভর্নমেন্ট থেকেই সমস্ত কিছু মানে রক্ষণাবেক্ষণ করে, এবং এটা 10 মিটার লম্বা। এবং এটা আরেকটা ইন্টারেস্টিং, এবং এখানে অ্যাডভেঞ্চারের জায়গা। এখানে আলাদা করে যেটা আমাদের করতে হয়েছিল, আমাদের জুতো খুলে যেতে হয়েছিল, এবং এখানে 10 টাকা করে বাইরে জুতো ভাড়া পাওয়া যায়। সেই জুতো পরে আমরা ভেতরে এন্ট্রি করেছিলাম। এন্ট্রিতে দেখতেই পাচ্ছি এখানে খাওয়ার দোকান, তারপরে বিভিন্ন অ্যাডভেঞ্চারাস বাচ্চাদের সমস্ত জিনিস করার, অ্যাক্টিভিটি করার জায়গা ছিল। তো সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেছে এইটুকুনি। নিজেই একা একা হিরো হয়, সেখানে আগে 5 বছর আগে করলে মানাতো, এখন তো নিজের একটা আইডেন্টি তৈরি হয়ে গেছে। ক্যাটরিনার সঙ্গে বিয়ের ঝর্ণায় নামবে ও। হ্যাঁ হ্যাঁ, বাতে করে নেওয়া থেকে। চাইলে তো ফাইনালি আমরা চলে এসে হচ্ছে মোটামুটি রব্বার ক্যাফের ভেতরে তো এন্ট্রি করেই নিয়েছিলাম। এবার হচ্ছে আরও ভেতরে এন্ট্রি করবো, এবং চারিদিকটা দেখতেই পাচ্ছ, চারিদিকটা এরকম বড় বড় পাথর, আর ভেতরটা পুরো জল, এবং এই জলটা কোনো ম্যানমেড নয়, এটা ন্যাচারাল আর কি। তো সাথে থাকো, আর আমরা ভেতরে যাচ্ছি, কী কী করছি সেটাও দেখা। শোনা গুহা, এই গুহার ভেতরে যেতে হবে। আমার আর উঠছেই না জিন্স, তা তো ওইটুকুনি আছে জল। মা ব্যাগ নিয়ে কি করবে? মা চিন্তায় পড়ে, আমি ব্যাগ নিয়েই আসিনি। জলটা কোথায় ছিল? ব্যাগের কি প্রয়োজন হয় বলতে পারো আমাকে? ওর জন্য ব্যাগ নিয়ে আসি। তারপর আমি যাবো। এই ওকে নামিও না ঠান্ডা জলে। একটু পেছন ঘুরে তো তাকাও একবার তোমরা। হ্যাঁ, তাকাও, ঘোরো এদিকে। তুমি যা ছাত্রী যাচ্ছ না, মানুষকে ভিজে। তো এখানে মোটামুটি সবাই আগে চলে যাওয়ার পরে আমি আস্তে আস্তে যাচ্ছিলাম। সত্যি কথা বলতে একটু ভয়ে ভয়ে যাচ্ছিলাম। আর জলটা চিল ঠান্ডা ছিল, এত ঠান্ডা এখানে, তার মধ্যে জলের মধ্যে যাওয়াতে যা হয়, যা ঠান্ডা। তো उधर पानी कम ना।
বহুত জল, কত দূর আরো? ঠান্ডা লেগে যাবে দেখবে আমাদের। মা যেমন করে যাচ্ছে না, গোয়ার স্টার্টিংয়ে যতটা দেখে মনে হয়েছিল যে জল কম আছে, অতটা জলও কম ছিল না, কারণ ভেতরে যত যাওয়া হয়েছে তত জলটা বেড়েছে। আর জলটা টেরিবিক মানে ঠান্ডা ছিল। আর যেহেতু মানে সামনের দিকে একটা বড় জলপ্রপাত ছিল, সেটারই জলগুলো আসছিল। আর বেশি জোরেও হাঁটা যাচ্ছিল না, চারপাশে এখান দিয়ে অটোমেটিক্যালি জল বেরোচ্ছে। না জল হবে তো, যে জলগুলো আসছে না। ঠান্ডা কি বাবারি, প্রচণ্ড ঠান্ডা। 1 ঘন্টা দাঁড় করে দিলে তার জ্বর চলে আসবে এই ঠান্ডার মধ্যে। বাট খুব সুন্দর এই জায়গাটা। মাঝখানে মাঝখানে বড় পাথর দিয়ে দিয়েছে যাতে জলের স্রোতটা আটকে যায়। দেখো এই যারা জল পড়ছে, হ্যাঁ উপরে পুরো জঙ্গল, আমার নুড়ি ঢুকে যাচ্ছে। আর গুহার ভেতর দিয়ে যেতে যেতে আরেকটা জিনিস হচ্ছে, আমি গুহার সাইডের যে পাথরগুলো আছে এখান থেকেও মানে ন্যাচারাল ওয়েতে মানে জলগুলো পড়ছিল। মেনলি আর কি গরমকালে অ্যাকচুয়ালি এটা মানে লোকাল এরিয়ার লোকেরা এখানে স্নান পান করতে আসে। এটা শীতকালে কোনোভাবেই মানে আমরা এসেছি তাই, যদিও বা দেরাদুনে ঠান্ডা অনেকটাই কম ছিল মুসৌরি বা ধানউল্টি থেকে। তো আগে এটার বড় জলপ্রপাত রয়েছে, সেটাও গিয়ে দেখাচ্ছে তোমাদের। তো মোটামুটি এখানে আপাতত আমাদের মানে রাবার ক্রেভের যে অ্যাডভেঞ্চারাস করা হয়ে গেছে। বেশিক্ষণ দাঁড়ানোর মতন ধৈর্য বা ক্ষমতা কোনোটাই ছিল না, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আপাতত এখন ফিরে যাওয়ার টাইম। তো যেতে যেতে আর কি করলাম সেগুলোও দেখা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সাথে থাকো, দেখতে থাকো। তো বাইরে বেরিয়ে নিয়ে কিছু ফটো তুলে নিয়েছিলাম, কারণ ভেতরে সত্যি কথা বলতে জলের ভয়ে বাই চান্স যদি ক্যামেরা পড়ে যায় সেই ভয়ে ক্যামেরা খুব একটা বের করে ফটো তোলা হয়নি। তো এরপরে যাব হচ্ছে লাঞ্চের জন্য। मेरे आमने सामने क्या क्या पता क्या खबर, फिर होगा क्या पता क्या खबर। आज उनसे पहली मुलाकात होगी, फिर आमने सामने बात होगी, फिर होगा क्या क्या पता क्या खबर, फिर होगा क्या क्या पता क्या खबर। তো আপাতত আমরা রাবার ক্রেভ থেকে বেরিয়ে গেছি, দুপুরে লাঞ্চ ফাঞ্চ সেরে নিয়ে আমরা বেরিয়ে গেছি। আর ওখানে লাঞ্চ করতে গিয়ে একটা জিনিস চোখে পড়লাম, তোমাদের সঙ্গেও শেয়ার করেছি যে একজন গান গাইছিলেন। তো উনি ইনস্টাগ্রাম এবং ফেসবুক সবেতেই রয়েছেন আর কি। তো যে কোনো কারণে সামহাও যে কোনো কারণে উনি একটুখানি মানে হ্যান্ডিক্যাপ ছিলেন। তো ওইখানে যাতায়াত মানে ওই রাবার ক্লাবের সামনেটাতেই উনি বসে নিজের মতন গান বাজনা করেন, এবং ওখানে যে যা মানে যে যার নিজের ইচ্ছে মতন যদি উনাকে হেল্প করেন। তো
তো উনি গান করেন সেখানে। তো যাই হোক ওই সমস্ত দেখেন এবং গানটা বেশ মেলোডিয়াস উনি গাইছিলেন, তো আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে ওনার গান শুনেছিলাম। তো সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এইবার আমরা বেরিয়ে গেছি নেক্সট ডেস্টিনেশনের দিকে, কারণ আজকেই আমরা ফেরত যাব, মানে আজকে আমাদের লাস্ট দিন দেরাদুনে। তো আপাতত যতটা মানে সন্ধে হওয়ার আগে অবধি আশেপাশে যে কটা আরও পয়েন্ট রয়েছে বা জায়গাগুলো রয়েছে দেরাদুনের ফেমাস জায়গায়, সেগুলোকে কভার আপ করার আজকে আমরা চেষ্টা করব। কতটা কি করতে পারছি না পারছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেরাদুনের রাস্তাঘাটও ভীষণ সুন্দর। আমাদের এরপরে নেক্সট ডেস্টিনেশনে কোথায় যাচ্ছি কী যাচ্ছি সমস্তটা শেয়ার করব। তো নেক্সট ব্লগগুলোতে চোখ রেখো, সমস্তটা শেয়ার করব। তো আজকে আপাতত এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, কারণ অলরেডি আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো তারা প্লিজ আমার ব্লগটাকে লাইক করো। আর যারা নতুন রয়েছে, যারা আমার চ্যানেলের ফার্স্ট টাইম ভিজিটার, প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন আরেকটা দিনের সাথে, নতুন আরেকটা অ্যাডভেঞ্চারাস কিছুর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।